বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার। ক্ষমা প্রার্থনা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষের ইচ্ছায় অনিচ্ছায় মানুষের ক্ষমা চাওয়া না চাওয়ার মধ্য দিয়ে রমজান পার হয়ে গেল। রমজান মূল্যায়ন করা না করা মানুষের অনুভূতির ব্যাপার, যদিচ অনুভব করা বিষয়টি মানুষেরই কাজ, পশু প্রাণীর নয়। রমজান কেমন মাস, কতটুকু দয়ার মাস, মানুষ ইচ্ছা করলে কতদূর কি করতে পারে, এটা একমাত্র মানুষই বুঝতে পারে, ভাবতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন মাজিদ পাহাড়ের উপরে আকাশের সামনে পেশ করেছিলাম, তোমরাই এর বিধান মানো। তো পাহাড়, আকাশ, জমিন তা নাকচ করল, বলল না, এটা আমরা পারবো না। ফা হামালাহাল ইনসান, মানুষ বলল আমরা পারবো, মানুষ তা বহন করতে চাইল। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে স্বীকৃতি জানিয়ে ভুল করেছি। জড়বস্তু যেমন কোরআন মাজিদের বিধান মানা বিষয়টিকে নাকচ করলো, আমরা কি নাকচ করলে আল্লাহ কি বলতেন এইটা, না অন্য কিছু বলতেন? বহন করতে পারবো বললেই আল্লাহ কেন বললেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম? জেনে মানে না যারা, তারাই হলো জালেম। জানার চেষ্টা করে না যারা, তারাই হলো জাহেল। চেষ্টা করলে বুঝবে ঠিকই, কিন্তু চেষ্টা করে না। জেনে মানে না যারা, তারাই হলো জালেম। জানার চেষ্টা করে না যারা, তারাই হলো জাহেল। ফ্যানটার সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে আমি যদি বলি ফ্যান বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথা মানাবে না। আমি এই পায়াটার সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি পায়াটা বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথাটা মানাবে না। কেননা তার ভিতরে বুঝের ক্ষমতা নেই। গরুর সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে জাহেল কথাটা গরুর সাথে চলে না। জাহেল কথাটা মাটির সাথে চলে না। জাহেল কথাটা ফ্যানের সাথে চলে না। তো জাহেল কথাটা চলে কার সাথে? যারা অজ্ঞতা দূর করতে পারবে ইচ্ছা করলে তাদের সাথেই চলে। তো সেইটা হলো মানুষ। তো ইচ্ছা করলে সে তার অজ্ঞতা দূর করতে পারবে, কিন্তু করে না। তাই আল্লাহ বললেন মানুষ বড় জাহেল। আর অনেকে জেনেও মানবে না, তাই মানুষ বড় জালেম। আল্লাহ তাআলা এই দুটি শব্দ মানুষকেই বলেছেন, মানুষই এই দুটি শব্দের হকদার, পশু প্রাণী নয়, কোনো জড়বস্তু নয়, কোনো পাহাড় পর্বত আকাশ নয়। মানুষই এই দুইটা কথার হকদার। হয় মানুষ জাহেল, না হয় মানুষ জালেম। রমজান মানার ব্যাপারে হয় মানুষ জাহেল, না হয় মানুষ জালেম। ওই ইচ্ছা করলে বের করতে পারতো রমজান কি জিনিস, করেনি, তো জাহেল। ওই ইচ্ছা করলে যথাযথভাবে মূল্যায়ন করতে পারতো রমজানকে, করেনি, তাহলেও জালেম।
আমার আপনার ইচ্ছায় অনিচ্ছায় সময় পার হয়ে গেছে। সময়কে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না, সময় মানুষকে ফাঁকি দিতে পারে। আপনি শত ইচ্ছা করলেও আবার 11 মাস পার না হলে রমজান নিয়ে আসতে পারবেন না। আমরা সময় সাপেক্ষে কিছু বলেছি, যা আরও বলা প্রয়োজন ছিল তার একটি অংশ হচ্ছে ইস্তেগফার, ক্ষমা চাওয়া। প্রত্যেকটা হাদিস গ্রন্থে একটা গুরুত্বপূর্ণ অংশ দেওয়া আছে, বাবুল ইস্তেগফার, কেতাবুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার অধ্যায়। মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, এটা আল্লাহ খুব বেশি বেশি চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আদম সন্তানই পাপী। আদম সন্তান কেউ যদি বলে যে আমার পাপ নেই বা পাপ হয় না, তাহলে ও আদম সন্তান নয়, ও অন্য কেউ। তো আদম সন্তানই পাপী। তো সবচেয়ে ভালো পাপীকে যে তওবা করে, ক্ষমা চাই, বলে ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তাহলে এটা আল্লাহ চান। আল্লাহ চান যে মানুষ আমাকে বলুক যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। ক্ষমা চাওয়াটা আল্লাহ চান। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম, হে আমার দাস দাসী পৃথিবীর মানুষ, যারা তোমরা নিজেদের প্রতি অত্যাচার করেছ। মানুষ কি নিজেদের প্রতি অত্যাচার করে? রিক্সাওয়ালা বেশি ভাড়া চেয়েছে, একটা থাপ্পড় মারলেন, তো অত্যাচার তো আপনি তার উপরে করলেন, কষ্ট তো ওই পেল, টাকা তো আপনি তাকে দিলেন না, তা আপনার অত্যাচার তার উপরে পড়ল, আপনি অত্যাচারী আর অত্যাচারিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ যারা আমার দাস দাসী, শোনো, তোমরা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছ। তো মানুষ কি নিজের প্রতি অত্যাচার করে? ও তো মনে করে যে আমি একটা সুবিধা পেলাম, রিক্সাওয়ালা এক থাপ্পড় দিয়ে টাকা কম দিলাম, আমি জেনা করলাম, মনের দিক দিয়ে খুব খুশি হলাম, শান্তি তৃপ্তি পেলাম। এই তো মানুষের হিসাব। তো অত্যাচার কিভাবে হলো? জি, প্রত্যেক যেটা অন্যায় সেটার ফল তাকে ভোগ করতেই হবে, সেই জন্য সে নিজের প্রতি অত্যাচার করেছে, অন্যের প্রতি নয়। আল্লাহ তাআলা বলছেন, হে আমার দাস দাসী, যারা তোমরা নিজেদের প্রতি অত্যাচার করেছ। মানুষ যেটা অন্যায় করে সে অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হবে, ইহকালে হোক আর পরকালে হোক। তাই সে নিজের প্রতি অত্যাচার করে, অন্যের প্রতি নয়। কিন্তু বাস্তবে মনে করে যে আমি কারো প্রতি করলাম, আর যার উপরে করা হলো সেও মনে করে যে আমার উপরে করলো, কিন্তু ফল যেহেতু তাকেই ভোগ করতে হবে, কাজেই আল্লাহ তাআলা শত জায়গাতে বলছেন যে তুমি নিজের প্রতি অত্যাচার করেছো। দুইজন মারামারি করছে, একজন মুসলিম একজন অমুসলিম। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন মারামারি করছে। তিনি মুসলমানের দিকে হয়ে, পক্ষে হয়ে বললেই চলে, ওকে এক থাপ্পড় লাগিয়ে দিলেন। এক থাপ্পড় লাগাতে লোকটা মারা গেল। মুসা তো বেকায়দায় পড়ে গেলেন। এবার উনি বলছেন, রব্বি ইন্নী যালামতু নফসি, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি অত্যাচার করেছি। কি হলো তাহলে? অত্যাচার কি নিজের উপরে করেছেন না লোকটাকে মেরেছেন? হে আমার প্রতিপালক, আমি আমার প্রতি অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করো। আদম আর হাওয়া দুইজন পাশাপাশি জান্নাতে। খালি আল্লাহ বললেন যে ওই গাছের নিকটে যায় না, খাওয়া খাই পরে, গাছের ফল খায় না, নিকটে যায় না। কথা শেষ হতে না হতেই ইবলিস এসে বলছে, আমি খুব সুন্দর উত্তম উপদেশদাতা, আমার কথা শোনেন। দেখেন, আসলে আল্লাহ আপনাকে এখানে রাখবেন না, এইগুলো এই জন্য বলছেন, খেতে দিবেন না। আমি উত্তম উপদেশদাতা, আমার কথা শোনেন, ফল খান। তারপরে হারিয়ে যায়। আদম হাওয়া দুইজন স্বামী স্ত্রী, আর তো কেউ নেই। বলা বলি করে, ব্যাপারটা কি, কি করা যায়? একটু পরে আবার এসে বলে যে আমি উত্তম উপদেশদাতা, আসে যাই আসে যাই। এটা শয়তানের কাজ। আল্লাহ যে তাকে কত পাওয়ার দিয়েছেন বেহিসাব, আবার কিয়ামত পর্যন্ত।
তো বলার এক ফাঁকে খেয়ে ফেলেছেন। এখন আল্লাহ বলছেন না, আমি তো না করলাম, তুমি খেলে যে। তখন দুজনই বলছেন রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। অত্যাচার অমান্য তো করা হলো আল্লাহর আদেশকে, অত্যাচার আল্লাহর উপরে গিয়ে পড়বে, কিন্তু অত্যাচারের ফল নিজের উপরে বলছেন, তার মানে এই অত্যাচারের ফল তাকেই ভোগ করতে হবে। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর দাস দাসী, যারা নিজের প্রতি অত্যাচার করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না। পাপের কারণে নিরাশা হওয়ার কিছু নেই, পাপের কারণে কেউ নিরাশা হবে না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করবেন, অচিরেই ক্ষমা করবেন এ কথা নয়, আর কিছু ক্ষমা করবেন এ কথা নয়, নিশ্চয় আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করবেন। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছে। প্রতীক্ষমান তো সব সময় থাকেন, প্রতীক্ষমান বিশেষভাবে রাতেও থাকেন, সব সময় প্রতীক্ষমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিকাই ইয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা দিনে হাতকে প্রশস্ত করেন, দিনে হাত প্রশস্ত করে বলেন যে যারা রাতে হাতকে প্রশস্ত করেন, আর বলেন যে যারা দিনে পাপ করেছো তারা আমাকে বলো, বলো আমাকে বলো যে আমার ভুল হয়েছে, মাফ করো। গতিটা এইরকম। নিশ্চয় আল্লাহ তাআলা রাতে তার হাতকে প্রশস্ত করেন, লেতু বা মুসিউন নাহার, যাতে করে দিনের পাপীরা ক্ষমা নিতে পারে। তাহলে সারা রাত তিনি তার গতিতে হাত প্রশস্ত করে বলছেন, আমাকে বলো, ক্ষমা চাও, আমাকে বলো, একটু ক্ষমা চাও। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি, আবার তিনি রাতে হাত প্রশস্ত করেন আর বলেন যারা তোমরা দিনে পাপ করেছো তারা আমাকে একটু বলো, বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাই, বলো একটু। এইভাবে তিনি হাত প্রশস্ত করে বলেন। তাহলে রাতে দিনে মানে সব সময়, দিন রাত মানে সব সময় তিনি হাত প্রশস্ত করে ইশারা ইঙ্গিত করে বলছেন যে তোমরা আমাকে বলো যে আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখনই রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। তাহলে এটা বিশেষভাবে বলবেন এই জন্য। এমনিতে 24 ঘন্টায় হাত প্রশস্ত করে আদম সন্তানকে বলছেন যে তোমরা ক্ষমা চাও। আদম সন্তান বড় অবুঝ, তারা বড় জাহেল, তারা বড় জালেম, ধর্মের এইসব কথা তারা মূল্যায়ন করে না, মূল্যায়ন করার প্রয়োজনও মনে করে না, এমনি পশু প্রাণীর মতো দিন কাটছে। পরিস্থিতি আরও জটিল হবে, দিন যত যাবে তত মানুষ মানবতা ভুলে যাবে, আল্লাহকে চিনা জানা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষ ভুলে যাবে। মানুষ আল্লাহকে যত জানবে তত বেশি ক্ষমা চাইবে, যত বেশি জানবে না তত কম ক্ষমা চাইবে, ক্ষমাই চাইবে না। তার পাপটাই হবে সফলতা, তার অন্যায় অবিচারই হবে সফলতা। সে এটাকেই ভালো মনে করবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে তিনি বলেন, মায়াধুনি ফাস্তাজিব আলাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব।
তিনি ফজর পর্যন্ত প্রতীক্ষমান থাকেন প্রথম আকাশে এসে, আর এভাবে বলতেই থাকেন, আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তো উঠে সকাল 8টায়, রাত 2টা 3টায় টিভি বন্ধ করেছে, অশ্লীল কাজ বন্ধ করেছে, সে তার ইচ্ছা মতো ঘুমিয়ে আছে। সে আল্লাহকে কি মূল্যায়ন করতে পারে? আল্লাহকে মূল্যায়ন করতে হলে রাত 10টায়, 9:30টায়, 10টায়, 10:30টায় এই সময়ের মধ্যে ঘুমাতে হবে। এশার পরে জরুরি প্রয়োজন পড়াশোনা, এরকম কিছু ছাড়া এশার পরে কোনো কথা, কোনো গল্প, কোনো কিছু চলবে না। তাহলে মানুষ আল্লাহকে মূল্যায়ন করতে পারে। মানুষ তো মানুষই 24 ঘন্টা জেগে থাকতে পারে না, 24 ঘন্টা কর্ম করতে পারে না। কিছু কর্মের জন্য তার শরীরে ঘুম দিতে হবে। এটা হচ্ছে তার শরীরে শান্তি তৃপ্তি দেওয়ার পাওয়ার একটা বড় মাধ্যম। তাহলে এশার পরে তাকে ঘুমিয়ে যেতে হবে। একরাহুল কালামা বাদাল এশায়ে, একরাহুন নওমা কেবলাল এশায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা তার নীতি। আর এই নীতিতে চললে মানুষ আল্লাহকে মূল্যায়ন করতে পারে। যেহেতু আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে প্রথম আকাশে নেমে এসে বলেন, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তা দিব। যদিচ আপনার মনে হচ্ছে যে আমি 10 বছর থেকে একই কথা বলছি, আমার কবুল হচ্ছে, এটা বুঝতে পারি না, আপনি বলতে থাকেন, নিরাশার কিছু নেই। মরার পূর্ব পর্যন্ত নিরাশা হবেন, এটা আল্লাহ বলছে। আপনি একজন সাধারণ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হতে দেরি হয়। সেদিন ভুলে গেলেন? ওই যে বলছিলাম, আবু জাহাল বলছে, এই কে আছে? মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন ওই পাড়াতে যে উটটা জবাই হয়েছে তার ভুঁড়িটা নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিবে। একজন দুষ্ট বলল, আমি আছি। আচ্ছা ঠিক আছে। সিজদায় যখন গেছেন ভুঁড়িটা নিয়ে এসে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তব কতটুকু অপমান আপনি বলেন তো দেখি। আপনি কি মনে করছেন মুহাম্মদ সাধারণ মানুষ? আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে সম্মানী। যদিচ তিনি নিজে বলছেন যে আমাকে ইউনুসের চেয়ে বেশি সম্মানী বলো না। আবার কোনো জায়গাতে বলছেন আদম সন্তানের আমি সর্দার, এই চারের মাঠে কথা আমাকে বলার অনুমতি দেওয়া হবে। আবার এই কথাও তিনি বলেছেন জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে আমি প্রথমে ঢুকবো। তিনি এই কথা বলেছেন আমার জন্য যে ঘরটা পার্সোনাল ঘর আছে সেই ঘরের ভিতরে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমি যেদিন ঢুকবো সেদিন বাহির থেকে নক করব, তখন আমাকে বলবে কে, তখন আমি বলবো মোহাম্মদ, তখন এটা খুলে দেওয়া হবে। এরকম মর্যাদা আদমের কারো নেই। আদম থেকে নিয়ে আদম সন্তানের কিয়ামত পর্যন্ত কারো হবে না। ইনি পার্সোনাল বিশেষ মানুষ। তাহলে কি আপনি আর আমি মনে করছি এটা সাধারণ মানুষ, তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া এটা কেমন কথা বাহ্যিকভাবে? অবশ্যই তিনি নিজেকে খুব অপমান মনে করেছিলেন। অপমান মনে না করলে এরকম আরও তাকে মানুষ শাস্তি দিয়েছে, অনেক কথা বলেছে, তিনি এত ক্ষেপে যাননি। তিনি তার মেয়ে ফাতেমাকে বলা হলো তোমার বাপের মাথার উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে। মেয়ে ছোট দৌড়িয়ে আসলেন, এসে ভুঁড়িটা সরিয়ে সামনের দিকে আগিয়ে গিয়ে তাদের যেন কিভাবে গালি দেওয়ার চেষ্টা করলেন। কি গালি তা হাদিসে উল্লেখ হয়নি, গালি দিলেন। উনি মাথা উঠিয়ে বললেন আল্লাহ, ওতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল এদের তুমি ধ্বংস করো। নিশ্চিত তিনি অপমান হয়েছিলেন। তিনি নিজেকে খুব এটা অপছন্দ করেছিলেন এই কাজকে। আশ্চর্য, আমি সিজদায় গেছি আমার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দেবো, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। আল্লাহ তাকে বদ্ধ করতে নিষেধ করেছেন এক জায়গায়। এক শ্রেণীর মানুষ 17 জন কারি হাফেজ আলেম ওলামাকে রাসূলের কাছ থেকে নিকটে গিয়ে ফাঁকি দিয়ে নিয়ে গেছিলেন। ওরা বলেছিল যে কিছু আলেম দেন আমাদের সাথে, তারা আমাদের নিকটে গিয়ে দিন প্রচার করবে। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে। তিনি যে গায়েব জানতেন না এটাও দেখেন। কত দলিল নেবেন যে আল্লাহ নবী গায়েব জানতেন না? ওরা তো মারার জন্য নিয়ে যাচ্ছে। কই আল্লাহ রাসূল তো বললেন না, হ্যাঁ শয়তান তোমরা মানার জন্য নিয়ে যাবো, মানে আমি জানি না তোমরা নিয়ে যা রাস্তায় কি করবা, এই কথা তো তিনি বলেননি, পাঠিয়ে দিলেন। ওরা ঠিকই রাস্তায় গিয়ে তাদেরকে মেরে ফেলল। তিনি 1 মাস যাবৎ বদ্ধ করেছিলেন ফরজ সালাতের
শেষ রাকাতে রুকু থেকে উঠে যার নাম কুনুতে নাজেলা, 1 মাস বদদুয়া করার পরে আল্লাহ বললেন, মোহাম্মদ এটা তোমার জন্য শোভনীয় নয় যে মানুষের জন্য তুমি ধ্বংস কামনা করবে। তিনি তখনও খুব কষ্ট পেয়েছিলেন, তার জন্য তিনি বদদুয়া করলেন। এই বদদুয়াটা কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে, 12 বছর পরে। আপনি এত তাড়াতাড়ি নিরাশা হচ্ছেন কেন যে আমার দোয়া কবুল হয় না, কবুল হলো না? রমজানে কত বললাম, কত আমার ছেলেটা দুষ্ট হয়ে গেছে, কত বললাম আল্লাহকে, রমজানের পরে দেখি আমার ছেলে দুষ্টই আছে। কত মা কত বাপ যে মোবাইল করে বলছেন, দুঃখিত আমার ছেলে এইভাবে ঘুরে, একটু দোয়া করেন ভাই। এই আমরাও দোয়া করছি, তিনিও করছেন, তারপরে দেখছেন যে ছেলে দুষ্ট। আপনি নিরাশা হবেন? একজন নবীর দোয়া কবুল হয় 12 বছর পরে। আর যারা অন্যায় করে তাদের প্রতি আল্লাহ তাৎক্ষণিক কোনো গজব চাপিয়ে দেন না, সময়ের ব্যাপার। বুখারীর হাদিসে এসেছে যে তিনি মক্কায় গিয়ে দাওয়াত দিতে গেছিলেন, যেখানে ওসাইদ ইবনে কোলাইলের কাছে। ওসাইদ ইবনে কোলাইল দাওয়াত দিতে গেলে যা বলেছিল, উনি বলছেন এটা আমার জীবনের সবচেয়ে বেশি কষ্টকর কথা ছিল। উহুদের যুদ্ধে যাওয়া হয়েছিল, তার চেয়ে বেশি দুঃখজনক ছিল। দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তার চেয়ে বেশি দুঃখজনক ছিল। উনি বলছেন আমি দাওয়াত দিতে গেলাম, তারা আমাকে এমন কিছু বলল, দিয়ে বাড়ি থেকে বের করে দিল। উনি আল্লাহ রাসূল তার ওখান থেকে বের হয়ে বাইরে মাঠে চলে গেছেন। মাঠে গিয়ে যখন স্বাভাবিক হয়েছেন, তখন দেখছেন যে উনি একটা ফাঁকা জায়গায়, খুব রৌদ্র, আকাশে ছায়া, মেঘ তাকে ছায়া করে আছে, মেঘ। এতক্ষণে তার চেতনা ফিরেছে। তাহলে মানুষের কথাতে মানুষ অজ্ঞান হয়ে যায়। তার কথা এত দুঃখজনক ছিল যে তার কথাই তিনি জ্ঞান শূন্যের মতো হয়ে বাইরে বের হয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছেন। তার চেতনা ফিরলে তিনি দেখছেন যে আমি খুব রৌদ্রের মধ্যে, উপরে মাথার উপরে মেঘমালা আমাকে ছায়া করে আছে। আমাকে একজন ফেরেশতা এসে বলছেন পাহাড়ের, আপনার অনুমতি হলে আমি ওই এলাকাটা একটু মাটি পাহাড় চাপিয়ে পিষে দিই। তখন বলছেন না, আমি জাতিকে ধ্বংস করার জন্য আসিনি, প্রতিশোধ নিতেন না। তাহলে তো তিনি একটা কিছু করতে পারতেন, বলতে পারতেন। বললেও তাৎক্ষণিক হবে এই কথা নয়। মানুষের দোয়া কবুল হবে অবশ্যই, তিনি কবুল করার জন্যই প্রতীক্ষমান রয়েছেন। তবে সময়ের ব্যাপার, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তিনি মানুষের সমস্ত পাপ ক্ষমা করবেন, এই কথা তিনি বলেছেন। আর কোরআন মাজিদে গাফুর আর রহমান আর রাহিম আর গাফফার দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। খালি যেখানে সেখানে গাফফার, যেখানে সেখানে রাহিম, যেখানে সেখানে গাফুর। তার মানে বলতে চাচ্ছেন যে আমি তো ক্ষমা করব। সূরা বুরুজে মুমিন মানুষগুলিকে গর্ত খুঁড়ে, গর্তে খড়ি দিয়ে তাদেরকে আগুনে ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল। এরপরে তারা অহম কউদুন, তারা চতুর্দিকে বসে, স্থানে বসে অট্টহাসি দিচ্ছিল যে আল্লাহকে বিশ্বাস করো, কেমন লাগে, কেমন শাস্তি দিচ্ছি দেখো। এখন ওরা আগুনে জ্বলছে আল্লাহকে বিশ্বাস করে, আর এরা চতুর্দিকে বসে অট্টহাসি দিচ্ছে। এই লোকগুলির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনবে, তওবা করবে, ক্ষমা চাইবে, তাদের জন্য রয়েছে ফওজুল কাবীর, বিশাল সফলতা। মানুষ যদি, আল্লাহ যদি মানুষের মতো বৈশিষ্ট্য নিজের কাছে রাখতেন, তাহলে কোনো দিন এত বড় অত্যাচারী বদ মানুষগুলিকে ক্ষমা করতেন না। এই মানুষগুলিকে এভাবে জ্বালিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন ওরা যদি আমাকে বলে যে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা করে দেব। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনে 70 বারের বেশি বলি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়া মাররা, আমি একদিনে প্রায় 100 বার বলি আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি নিজে এইভাবে আল্লাহকে বলি, তাহলে তার সাধারণত একদিনে প্রায় 100 বার হতো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো বৈঠকে বসলেও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই বাক্যটা আপনার জীবনের সাথে অতপ্রতভাবে লেগে যেতে হবে। সব সময় উঠে যাচ্ছেন মুখে বলেন, বসেছিলেন দাঁড়াচ্ছেন বলেন, ঘরের দিকে যাচ্ছেন বলেন, ঘর থেকে বের হয়ে আসছেন বলেন, কোনো কাজে বের হচ্ছেন বলেন, গাড়িতে বসে আছেন বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি আল্লাহর কসম করে বলছেন যে আমি 70 বারের বেশি বলি দিনে, একবার বলছেন যে 100 বার বলি আমি দিনে। দেখেন তো আমি আর আপনি কি খুঁজে পাই? দেখেন তো, খুঁজেন তো, দেখেন তো পাওয়া যায় কি না। পাওয়া যায় না, কোথায় পাবেন? বলার সময়ই হয় না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার ও মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, ইন্না যুলমা লা হারামতু আলা নাফসি, নিশ্চয় আমি জুলুম অত্যাচারকে আমার উপরে হারাম করেছি। ওয়া হারামতুহু বাইনাকুম, তোমাদের মাঝে আমি অত্যাচার জুলুমকে হারাম করেছি। ফালা তাজালামু, তোমরা পরস্পর অত্যাচার করো না। ইয়া ইবাদি ইন্নাকুম যাল্লুন, হে আমার দাস দাসী, নিশ্চয় তোমরা পথভ্রষ্ট ছিলে। ফাহাদাইনাকুম, আমি তোমাদের পথ দেখিয়েছি। ফাস্তাহদিউনি, তোমরা আমার কাছে সৎ পথে চলা থাকাটা চাও। আহাদিকুম, আমি তোমাদেরকে সৎ পথে রাখবো, সবসময় আমার কাছে চাও। ইবাদি ইন্নাকুম জায়ুন, হে আমার দাস দাসী, তোমরা ক্ষুধার্ত ছিলে। ফাতামতুকুম, আমি তোমাদেরকে খাদ্য দিয়েছি। ফাস্তাত এমনি, তোমরা আমার কাছে খেতে চাও। আতআমুকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। যেভাবে সঠিক পথে চলতে চাও আমি চালাবো, সেইভাবে আমার কাছে খেতে চাও আমি তোমাদের খেতে দিব। ইয়ে ইবাদি, হে আমার দাস দাসী, ইন্নাকুম আরুন, নিশ্চয় তোমরা নগ্ন ছিলে, তোমাদের পরনে কাপড় ছিল না, আমি তোমাদের কাপড় পরিধানের ব্যবস্থা করে দিয়েছি। ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় পরতে চাও। আকসুকুম, আমি নিশ্চয়ই তোমাদেরকে কাপড় পরাবো, এটা আমার কাজ। ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহারে, হে আদম সন্তান, তোমরা দিন রাত পাপ করো, তোমাদের কাজ হচ্ছে পাপ করা। হে আদম সন্তান, তোমরা দিন রাত পাপ করো। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব। তোমাদের কাজ হচ্ছে দিন রাত পাপ করে ফেলা, করার সাথে সাথে তোমরা আমাকে বলো আমি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি, তোমরাকে আমি ক্ষমা করব। এ কথা আল্লাহ তাআলা বলছেন। মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষ যখন ক্ষমা চায় তখন ওই মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে যান ওই লোকের চেয়ে। কোন লোক? একটা লোক ছিল এক ফাঁকা মাঠে, আর যে ফালাতিন, একটা বড় ফাঁকা মাঠে একটা লোক ছিল। ফান ফালাতাত মিনহু, তারপর তার বাহনটা তার থেকে চলে যায় হঠাৎ করে। ওয়া আলাইহা তাআমুন ওয়া শারাব, আর তার উপরেই ছিল তার খাদ্য, তার উপরেই ছিল তার পানি। ফা আইসা মিনহা,
লোকটি তার বাহনের ব্যাপারে নিরাশা হয়ে গেল। নিরাশা হয়ে যাওয়ার পরে সে ফাআতা শাজারাতান, একটা গাছের নিকটে আসলো। ফারাকাদা ফি জিল্লিহা, সে গাছের ছায়ার নিচে শুয়ে গেল। শুয়ে গিয়ে ভাবছে, যেহেতু আমি বাহন ছাড়া বাড়ি যেতে পারবো না, কাজেই এখন আমি এই গাছের ছায়ায় শুয়ে যাচ্ছি, আমার শুয়ে যাওয়াটাই হবে মরণ, এখানে শুয়ে থেকে মরে যাব। পায়ে হেঁটে বাড়ি যাওয়ার কোনো পথ আমার কাছে নেই। ফায়েসা মিন ফালাতেহি অমিন সাওয়ারেহি অমিন ফারাসেহি, ব্যক্তি সে বাহন থেকে নিরাশা হয়ে গেছে, নিরাশা হয়ে গিয়ে সে শুয়ে গেছে। ফায়জা হওয়া জালেকা কায়েমাতুন ইনদাহু, থাকতে থাকতেই হঠাৎ করে দেখছে সে বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামাহা, সে চট করে তার লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা মিন শিদ্দাতিল ফারহে আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছে আমার দাস। ফাক্তা মিন শিদ্দাতিল ফারহে, সে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা খুশিতে বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা যত খুশি, মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার উপরে এর চেয়ে বেশি খুশি হন। ওটা ইসিম তাবজিল শব্দ, আপনাকে বোঝানো কঠিন। এই লোকটার চেয়ে আল্লাহ কত বেশি খুশি হন এটা ভাষায় বোঝানো যাবে না। মুসলিম, তাহলে বলেন তো আল্লাহ রাসূল এটা কি বলতে চাইলেন আমাকে আর আপনাকে? আমি আর আপনি এই হাদিসকে কিভাবে মূল্যায়ন করব? এই লোকটা বাহন পেয়ে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। মানুষ খুশিতে উল্টা কথা বলে ফেলে, বুঝতে পারে না, জ্ঞান শূন্যের মতো বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা যত খুশি, কোনো মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন তার উপরে এর চেয়েও বেশি খুশি হয়ে যান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল, অনেক দিন আগের কথা, বানি ইসরাইলের যুগে একজন লোক ছিল। ফাকাতালা 39 রাজুলান, সে 99 জন লোককে হত্যা করেছিল। আমরা এ হাদিস জানি, একাধিক দিন অবগত, কিন্তু মূল্যায়ন করতে পারি না। ফাতা রাহেবান, সে একজন দরবেশের কাছে আসলো। রাহেব আর হেবর দুইটা এক নয়। হেবর মানে হচ্ছে আলেম পণ্ডিত, আর রাহেব মানে হচ্ছে দরবেশ, বেশি ইবাদত করে কিন্তু আল্লাহকে চিনে না, আলেম নয়। ও এমনিতেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বলে। এর নাম আবেদ। একটা হলো আবেদ আর একটা হলো আলেম। আলেম মানে আমি, এ কথা নয়, আপনিও। যখন আপনি আল্লাহকে বেশি চিনেন, বেশি জানেন, তখন আপনি আলেম। তো রাহেব দরবেশের কাছে আসলো। দরবেশের কাছে এসে বলল, আল্লাহু তওবা, যেই লোকটার 99টি মানুষকে হত্যা করেছে তার কি কোনো তওবা আছে? তার ক্ষমা চাওয়ার কোনো পথঘাট আছে? ফাকাল আল্লাহ, তখন দরবেশ বলল না। তাহলে বোঝা যাচ্ছে যে দরবেশ আল্লাহর ক্ষমতাকে জানে না। 99 কেন? পাপের যদি কোনো সীমারেখা না থাকে, এর পরেও যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 99টা মানুষকে হত্যা করে সে নিজে এসে ক্ষমার কথা বলল যে আমি ক্ষমা পাবো কিনা, তো দরবেশ বলল না। তার মানে দরবেশ আল্লাহকে চিনে না, ওই এমনিতেই ইবাদত করে। দরবেশ চিনলে এই কথা বলতো না। যখন না বলল ফাকাত আলাহু, তখন ওকে হত্যা করলো। যখন আমার আর পথই নাই, তো আর তোমাকে রেখে কি হবে? সুম্মা কালা রাজুলুন, এরপরে অন্য লোক ফা জালা ইয়াসআলু, এরপরে ও জিজ্ঞাসা করতে লাগলো এর পথ কোথায় পাওয়া যায়, বাঁচার পথ কোথায় পাওয়া যায়, ক্ষমা কিভাবে হবে, তার পথঘাট কি? ফাকাল রাজুলুন ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, কোনো একজন বলল তুমি অমুক গ্রামে যাও, সেখানে তোমার পথ হতে পারে, কিছু বলতে পারে। ফাদরাকাল মউত, তারপর মরণ তাকে পেয়ে গেল। যখন মরণ তাকে পেয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফান্না সাদরাহু নাহওয়াহা,
যখন মাটিতে পড়ে যায় তখন তার বুকটা ওই গ্রামের দিকে লোকটা ঠেলে দিয়েছে, নিজের বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলছে, আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, আমি পাপের ক্ষমার পথ খুঁজছি। আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলতে চাচ্ছি তোমাকে যে আমি পথ খুঁজছি, কিভাবে ক্ষমা হবে। ও আমাকে বলেছে ওই গ্রামে যাও, আমি তো ওই গ্রামে যাচ্ছিলাম, সময় তো আমার শেষ। আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি পাপী সেটা ভিন্ন কথা, তবে আমি পাপের ক্ষমা চাচ্ছি, আমি পথঘাট খুঁজছি। ফাক্তা সামাতিল মালায়েকাত রাহমা ও মালায়েকাতুল আযাব। ইতিমধ্যেই লাশ পড়ে আছে, শাস্তির ফেরেশতা রহমতের ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিয়েছে। কেউ জাহান্নামে নিয়ে যাবে, কেউ জান্নাতে নিয়ে যাবে। তখন ফাওয়াল্লাহু তাআলা ইলাহাজিহি তাবাদি ওয়া ইলাহাজিহি তাকাররবি। ওই সময় আল্লাহ তাআলা যে গ্রামের দিকে যাচ্ছিল সে গ্রামকে বললেন তুমি আগে আসো, আর যে গ্রাম ছেড়ে যাচ্ছিলেন সেই গ্রামকে আল্লাহ বললেন যে তুমি একটু পিছিয়ে হটে যাও। তারপরে ফেরেশতাকে বললেন কি সুমা বাইনাহুমা, দুইটার মাঝে তুমি মেপে দেখো কতটুকু গেছে আর কতটুকু বাকি আছে। ফা আকরাবা এলাহাজিহি বিশিবরিন, মেপে ফেরেশতারা দেখলেন যে মাপে অর্ধ হাত বেশি হয়ে গেছে। ফা গফের আলাহু, তাকে মাপ করে দেওয়া হলো। বলেন তো আসলে ঘটনাটা কি? ঘটনাটা হলো এই যে আল্লাহ তাদেরকে দেখাতে চাইলেন যে আমি তার কর্মের বিনিময়ে তাকে মাপ করেছি, আর আল্লাহ তাকে দেখাতে চাইলেন যে এত বড় পাপীকে মাপ করাটা আমার অন্যায় নয়। তোমরাও ফেরেশতা, শাস্তির আর রহমতের ফেরেশতা এসেছ, মেপে তোমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে আমি মানুষকে পাপী যখন ক্ষমা চাই তখন আমি ক্ষমা করি। এটা আমার নীতি, এটা আমার হক, এটা আমার অধিকার। আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষ যখন আমাকে কিছু বলে বা বলার পথে নামে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। সে তো ক্ষমার পথ বের করতে পারেনি, আগাচ্ছিল। ফেরেশতাদেরকে দিয়ে এই কাজটা তিনি কেন করলেন? পাপীকে আল্লাহ ক্ষমা করবেন এই জন্য করলেন, কিয়ামত পর্যন্ত কোনো পাপী যেন নিরাশা না হয়, পথ যেন খুঁজতে থাকে মরা পর্যন্ত, এইটা আল্লাহ দেখাতে চাইলেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে হাজার হাজার বছর আগেকার কাহিনী পেশ করে গেলেন, মানুষ যেন কোনো সময় নিরাশা না হয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, আরেকটা জিনিস আপনাকে দেখাতে চেয়েছি যেটা আমরা শতদিন জানি, সেটা হলো এই দেখেন, জড়বস্তু আল্লাহর কথা মানে, জড়বস্তু আল্লাহর কথা মানে, গ্রাম আল্লাহর কথা মানে, ও গ্রামটা আগিয়ে গেল আর এই গ্রামটা পিছিয়ে গেল। আদম সন্তান মানে না, আদম সন্তান অথচ সচেতন মানুষ। তাই তো আল্লাহ তাআলা বলেন অতীন, ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিন, তুর পাহাড়ের কসম, ও হাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষ যখন আমাকে মানেনি, ও যখন পশুর পরিচয় দিয়েছে, তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। সে তখন মানুষ নয়, সে তখন পশু। সে পশুর চেয়েও খারাপ, ভালো হওয়া জাল, সে কত খারাপ তার হিসাব নেই। আদম সন্তান যখন আল্লাহকে হিসাব করে না, মূল্যায়ন করে না, তখন আদম সন্তান মানুষের আল্লাহর কাছে অতীব নিকৃষ্ট, খুবই খারাপ, পশু প্রাণীর চেয়েও খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, মা দাওয়াউতানি ও রাজাউতানি আলামা আলাইকা ওলা উবালি, আদম সন্তান, তুমি আমার কাছে যেইভাবে আশা পোষণ করো, তুমি আমাকে যেইভাবে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি সেইভাবেই তোমার যতই পাপ হোক না কেন, লাউবালি, আমি আল্লাহ পরোয়া করি না, আমি তোমার পাপকে পরোয়া করি না। আদম সন্তান, মনে রেখো, হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান বলেন, ইয়া আদম, হে আদমের ছেলে মেয়ে, শুনে রাখো, মা দাওয়াতুকা ও রাজাউতুকা, আমি তোমার দুয়ার উপরে রয়েছি, আমি তোমার আশার উপরে রয়েছি, তুমি আমার উপরে যে আশা রাখো সেটাই আমি। আলামা আলাইকা লাউবালি,
তোমার কত পাপ হয়েছে আমি আল্লাহ এটা পরোয়া করি না। তোমার পাপ আকাশ পরিমাণ না জমিন পরিমাণ, তোমার পাপের হিসাব আছে কি না আছে এইটা আমি আল্লাহ পরোয়া করি না। আমি তোমার বলা পর্যন্ত, আমি তোমার আশা পর্যন্ত, তুমি কতটুকু আমার কাছে আশা করো। তুমি যতটুকু বলো আমি ততটুকু, তুমি আমার কাছে যতটুকু আশা করো আমি ততটুকু। তুমি কতটুকু আশা করো? আমার কি রহমতের অভাব আছে? তুমি কি কোনো মানুষের কাছে চাও নাকি? মানুষের শেষ সীমা আছে, আমার তো আর কোনো শেষ সীমা নাই। সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত জিন, সব যদি এক মাঠে দাঁড়িয়ে একটা বিষয়ে বলে যে আমাকে এটা দেন, সবাই যদি একটাই মানুষে আমার কাছে তাদের লক্ষ্য উদ্দেশ্য চাই, আমি যদি পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনকে তার চাহিদা অনুমতি দিয়ে দিই, তো আমার কাছে যা আছে তা শেষ হবে না। সাগরে আঙ্গুল ডুবিয়ে সাগরের যতটুকু পানি আঙ্গুলে আসবে এই পরিমাণ শেষ হবে না। আমার কাছে যত কিছু আছে সব যদি দিয়ে দিই, তো সুঁয়ের ছিদ্র যতটুকু অতটুকু পরিমাণ শেষ হবে না। সূচের ছিদ্র দিয়ে যে আমরা সুতা ঢোকাই, এই ছিদ্র যতটুকু এই পরিমাণ আমার রহমত শেষ হবে না। বলেন আপনি কেন বোকামি করে ছেলে বন্ধ করলেন? আপনারা তো 8 ভাই নিজেই ছিলেন, 6 বোন আর 8 ভাই, সমস্যা আছে কি না? আপনার আব্বার তো আম্মার তো কোনো সমস্যা হয়নি। কে আপনার মাথায় এটা চাপিয়ে দিল যে না ছেলে মেয়ে বেশি হলে ঝামেলা হবে, পড়াশোনা করা যাবে না? আপনার গায়ের জামাটা আপনার মা হাতে সেলাই করে দিত, মনে আছে? আর এখন আপনার 2টা ছেলে 12 সেট 24 সেট জামা, যেটা আপনাকে রমজানের ওই খুতবায় বলছিলাম। আপনি কি মনে করছেন আপনার ছেলে আপনার চেয়ে বেশি সফল? জি না, আপনার ছেলে বেশি সফল, বেশি শিক্ষিত নয়। ভুল হিসাব। দিন যত যাবে তত মানুষ পশু হবে, এ কথাই ঠিক। অতএব আল্লাহর রহমতকে বুঝতে না পারে মানুষ এই কথা বলে। আপনাকে আমি এই বুখারী মুসলিমের হাদিসের বাক্য কি দিয়ে বুঝাবো বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলছেন যে আদমের ছেলে মেয়ে সবাই, জিন যা আছে সবাই যদি আমার কাছে একজন মানুষে চাই, সবাই তার যদি নিজ নিজ চাহিদা চাই, আর সবাইকে যদি আমি দিয়ে দিই, তো আমার কাছে যতটুকু আছে ততটুকুর কমবে না সুঁয়ের ছিদ্রের সমপরিমাণ। এটা কি হলো কথা? তাহলে এটা হলো এই যে কিছুই কমবে না। যদি কমেই যায় তাহলে উনি সৃষ্টিকর্তা কেন? তাহলে কি তিনি আমার আপনার মতো? তাহলে তো আমরা বুঝতে পারি না। মূসা আলাইহিস সালামকে তো ফেরাউন তো মূসাকে পরাজয় করব বলে জাদুঘরদের ডেকেছিল। খুব চোখা জাদুঘর এসেছে সারা পৃথিবী থেকে, বানারস শহর থেকে লিখছিল 4 জন বলে ঐতিহাসিকগণ ইতিহাসে লিখেছেন। এবার জাদুঘররা বলল মূসা তুমি তোমার জাদু আগে নিক্ষেপ করো। তখন মূসা বললেন যে আপনারা আগে। তখন তারা তাদের রশি আর লাঠিগুলিকে ছেড়ে দিল। সারা মাঠ একবারে পরিপূর্ণ হয়ে আছে সাপ, ধাওয়া করে আসছে মূসার দিকে। মূসা একটু অন্তরে ভয় পাচ্ছেন। মূসা তো মানুষ, মানবিক ভয়। মুজিবুল গাফফার আউলিয়া যে আমার একজন শিক্ষক বলছেন, আব্দুর রাজাক বলতে পারো মূসা অন্তরে ভয় পেলেন কেন? এটা কি ভয় পেলেন তুমি মনে করছো? এটা হচ্ছে মানবিক ভয়। তোমার চোখের সামনে আমি আঙ্গুলটা নিয়ে যাচ্ছি এইভাবে, তা আমি কি সত্যিই তোমার চোখে আঙ্গুলটা ঢুকিয়ে দেব? তা তো দিব না, কিন্তু তোমার চক্ষুটা একটু ফিট করে উঠবে, চক্ষুটা বন্ধ করে দেবে চট করে, হবে না? এটা আপনার তো বিশ্বাস যে আমি চোখে আঙ্গুল ঢোকাবো না, কিন্তু আপনার চোখটা বন্ধ হলো খুললো, এটা হলো কেন? এটা হলো মানবিক গতি। মূসা আলাইহিস সালামের ভিতরে যেটা ভয় সেটা মানবিক ভয়। মূসা আলাইহিস সালাম নবী হিসাবে সরিষার সমপরিমাণ ভয় করেননি। কেন? মূসা আলাইহিস সালাম সেই দিন বলেননি কালা আসব মূসা, যেদিন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন ইন্নাল্লাহ মুদরাকুন, মূসা ওরা বন্দী, ডানে ফেরাউন বামে ফেরাউন পিছে ফেরাউন সামনে সাগর, আমরা বন্দী। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। তোমাদের কথা ঠিক নয়, অসম্ভব, হতে পারে না।
তারা আমাকে ধরতে পারে না। নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সরিষা সমপরিমাণ পথ নেই, পথই নেই। তিনি বলছেন তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে মুসা আলাইহিস সালামের অন্তরে সরিষা সমপরিমাণ ভয় ছিল না, তিনি মানবিক ভয় করছেন। তারপরে আল্লাহ বলছেন মুসা লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন। মাঠে যত সাপ ছিল সব একবারই ধরে নিলেন। আপনি কি মনে করছেন মুসার এই লাঠিটা এটা একটা সাপ? এটা হচ্ছে আল্লাহর একটা শক্তি। শুধু ওই মাঠে কেন, সারা পৃথিবী যদি জড়িয়ে ফেরাউন সাপ জড়িয়ে দিত জাদুঘরদের মাধ্যমে, তাহলে এই সাপ একবারই ধরে নিত। যদি একটা সাপ থেকে যেত তাহলে আল্লাহর শক্তি দুর্বল বলে প্রমাণ হতো। ফেরাউন বুঝে না আল্লাহ কাকে বলে, জাদুঘর বুঝেনি প্রথমে আল্লাহ কাকে বলে। জাদুঘর পরে বুঝতে পারলো এ যে মুসা জাদুঘর নয়, এটা আল্লাহর ক্ষমতা। আমরা 200-500 জন কেন, সারা পৃথিবীর মানুষই যদি জাদুঘর হয়ে যায় তবে মুসার কাছে টিকা যাবে না। এর নাম অলৌকিক ক্ষমতা, এর নাম মুজিজা, এর নাম অলৌকিক ক্ষমতা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়, আদম সন্তান তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে গিয়ে ঠেকে যায়, ফাস্তাগফিরুনি গাফারতু লাকা, আমাকে বলো আমি ক্ষমা করে দেব। মুসলিম, তোমার পাপ বেশি হতে যদি আকাশে ঠেকে যায় আমাকে বলো আমি ক্ষমা করে দেব। তাহলে তিনি বলা চাচ্ছেন ইয়া আদম লা তাইতানি বিকরাবিলার যে খাতাইয়া সুমাল্লাহ কিতানি লা তুশরিক বিশায়া, আদম সন্তান বিচারের মাঠে যদি আসো আকাশ জমিন পাপ নিয়ে, যদি শিরকি পাপ না থাকে আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। দুঃখিত, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মানুষ বড় অবুঝ, এর জন্মসূত্র ভিত্তি খারাপ, এর জন্মসূত্রই হচ্ছে শিরক। শিক্ষিত মানুষ জন্মদিবস পালন করে, বলেন তো ও কি মানুষ? আচ্ছা ও মানুষ না ভূত? ও কি আপনাদের খেয়ালে কি জন্মদিবস পালন করে? বলেন তো এখানে কি আছে? বোকা মহিলা যদি বলতো আল্লাহ এই জিনে ছেলেরা আমার হয়েছে, তুমি আমার ছেলেটাকে বড় করিও, উচ্চশিক্ষিত করিও, তাও না হয় একটা মানায়, তবুও নির্ধারিত দিনে বলাটাও অপরাধ। তাও নির্ধারিত দিনে বলবেন কেন? আল্লাহর রহমত কি কোনো দিনের সাথে খাস আছে? তা অবশ্যই নেই। পুরো বছরটাই শিরক, এর সব কিছুই শিরক, এর চলা শিরক, এর কথা শিরক, এর জন্ম শিরক, এর পড়াশোনা শিরক। এই শিরকের মধ্যে ডুবে আছে, এর মাথার উপরে শিরক চলে গেছে, যাকে বলা হয় বিপদসীমা। এটা হচ্ছে ভারতে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে বেশি। এটা সবাই বিপদের মুখে, সবাই। আদম সন্তান বিচারের মাঠে যদি কোনো শিরক ছাড়া পাপ থাকে আকাশ জমিন পরিমাণ আমি ক্ষমা করে দেব। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার মা ইয়াকুলু, ক্ষমার জগতে সর্দার যেটা আদম সন্তান বলে, তোমরা যেটা বলো ক্ষমার জগতে সর্দার, তোমরা ক্ষমা চাও এই বাক্য দিয়ে। সেটা কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছ। ওয়ান আবদকা, আমি তোমার দাস। ওয়ান আলা আহাদেকা, আমি তোমার ওয়াদার উপরে রয়েছি। ওয়াদেকা মাস্তাতাত, আমি তোমার ওয়াদা সম্ভবপর বহাল রাখব। আবু আলাকা বে নেমাতেকা আলাইয়া, তুমি যত অনুগ্রহ করেছ, বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী টাকা পয়সা, তোমার সব দয়া আমি এটা স্বীকার করছি, এটা তোমার। তার মানে যখন আপনি বললেন এটা তোমার নেয়ামত, তখন আপনার নিজ ক্ষমতা দিয়ে করেছেন, এটা কেটে গেল। এগুলো তোমার সব অনুগ্রহ। ও আবু বেদাম্বি, তারপরে বলছি আমি আমার পাপকেও স্বীকার করছি, আমি তোমার অনুগ্রহকে স্বীকার করলাম, আমি আমার পাপকেও স্বীকার করছি। ফাঁক ফেরিলি, এবার আমাকে মাফ করো। আমি কিছু সব তোমার কাছে সমর্পণ করলাম, ফাঁক ফেরিলি, তুমি আমাকে মাফ ফেরো। লায়াক ফেরুদ্দুন বা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, তুমি একমাত্র ক্ষমার মালিক। তোমাকে আমি এই বলে স্বীকৃতি দিচ্ছি, তুমি আমাকে মাফ করো। সকালে যদি বলেন সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাত হবে, সন্ধ্যায় যদি বলেন সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাত হবে। বুখারী মুসলিম। আজকে সন্ধ্যা হতে হতে মুখস্থ করবেন, যদি না থাকে সকাল সন্ধ্যায় মুখস্থ করার অভ্যাসী হবেন,
তিনি বলেছেন, মানুষ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিলাই, তাহলে মানুষ যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তবুও পাপ ক্ষমা হবে। মানে পাপ যদি অনেক বেশি হয়, কাবিরা গুনাহ হয়, এভাবে তওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, পাপের ব্যাপারে নিরাশা হবেন না। আবারও বলছি, পাপের ব্যাপারে নিরাশা হবেন না। কোনো সময় মনে করবেন না আমার ছেলেটা মনে হয় পাপ ফেল করলো আমার পাপের কারণে। কোনো সময় মনে করবেন না যে আমার স্বামী এগুলো অন্যায় করে বেড়াচ্ছে, মনে হয় আমার পরিবার গজব নাজেল হচ্ছে, এটা আপনি মনে করবেন না। নিরাশার কোনো পথই নাই, নিরাশার পথই বন্ধ। দিন রাত আপনি বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আন্নী মাসানি ইয়াযুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আর বারবার যদি পাপ আপনার উপরে জয়ী হয়ে যায়, আপনার ছেলের উপরে, আপনার মেয়ের উপরে, আপনার স্ত্রীর উপরে জয়ী হয়ে যায়, তাহলে আপনি বলেন আন্নী মাগলুবুন ফান্তাসের, আমি পরাজয়, তুমি দয়া করো। আন্নী মাগলুবুন ফান্তাসের, আমি পরাজয়, তুমি দয়া করো। আমি পরাজয়, তুমি দয়া করো। আমি বুঝতে পারি না, আমি টিকতে পারি না হকের ওপরে, তুমি আমার প্রতি দয়া করো। আন্নী মাগলুবুন ফান্তাসের, সব সময় বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি মাফ করো, তুমি দয়া করো। মূসা আলাইহিস সালাম এলাকা থেকে পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছেন। বাঁচার কোনো পথই নাই, খাওয়ার কোনো কিছুই নাই। ওই যে দেখছেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, তিনি উঠে গিয়ে বললেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সকল মানুষ যখন তাদের পশুকে পানি পান করে নিয়ে চলে যাবে, তখন আমরা আমাদের পশুকে পানি পান করাবো। এ দেখেন মেয়েগুলো তাদের সাথে গিয়ে হুড়াহুড়ি করে পানি পান করাচ্ছে না, তখনও ভদ্রতা ছিল। এখন শিক্ষিতা মেয়েগুলি কুকুর শ্রীগাল হয়েছে, ওরা দেখাচ্ছে যে আমরা শিক্ষিতা, কুকুরের মতো তার অভ্যাস। দেখেন মেয়ে দুটো পৃথক হয়ে আস, তোমরা পৃথক কেন? এরা চলে যাবে পান করিয়ে, তখন আমরা করাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পানি পান করিয়ে দিই। এই কথা বলে ছাগলগুলোকে পানি পান করে দিয়ে এবার তিনি বসেছেন গাছের নিচে, দিয়ে বলছেন, তোমার যদি একটু দয়া হয়, আমি মূসা কিভাবে বাঁচবো, কিভাবে থাকবো, এটা তো আমি বুঝতে পারি না। আচ্ছা আমার বাঁচার পথ কি, খাওয়ার পথ কি? না হোটেল আছে, না রাস্তাঘাট চিনি, না কি করব, আমি তো কোনো কিছু বুঝতে পারি না, আমার পথ কি হতে পারে? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আপনাকে আমি বুঝাতে পারছি না তিনি কত বড় অসহায়, কোনো পথই নাই। একটু পরে একটা মেয়ে এসে বলছে, আমার আব্বা আপনাকে ডেকেছে, লজ্জা লজ্জা করে বলছে, আপনি আমাদের ছাগলকে পান করিয়ে দিয়েছেন, আপনাকে আমার আব্বা পারিশ্রমিক দিবে এই জন্য। তারপরে তো আপনি সবই জানছেন। দেখেন অসহায় মানুষের পথ হয়, আপনারও হবে। বলতে শেখুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলতে শেখুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিলাই, বলতে শেখুন সাইয়্যিদুল ইস্তিগফার, কোরআনের দোয়াগুলি বলুন। আর সুলাইমান আর দাউদের কথাটি বলুন। দাউদ আলাইহিস সালাম বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, প্রতিপালক তুমি আমাকে একটু শক্তিশালী করো না, তুমি যে আমার উপরে, আমার বাপের উপরে যে দয়া করেছো, এর জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি। নবী এই কথা বলছেন, নবী। আচ্ছা আপনি যে একবারও বলতে পারেন না? নবী বলছেন যে আল্লাহ তুমি আমার উপরে, আমার বাপের উপরে যে দয়া করেছো, এটার শুকরিয়া আদায় করার একটু শক্তি দাও তো আমাকে। নবী এই কথা বলছেন, শক্তি চাচ্ছেন। তারপরে বলছেন ওয়ান আমালা সালেহান তারজাহু, আর আমাকে এমন আমল করতে দাও যাতে করে তুমি খুশি হয়ে যাও। ওয়াজআলনি বিরাহমাতিকা মিন ইবাদিকা সালিহিন, আর তুমি তোমার রহমত দিয়ে আমাকে ভালো মানুষের মধ্যে করো। যাওয়ার সময় বইটা নেবেন, যে কোনো দোয়ার বইয়ে পাওয়া যাবে। দোয়া করতে শিখুন, ক্ষমা চাইতে শিখুন। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি একটু দয়া করো, তোমার দয়া রহমতের আশাধারী, তুমি আমাদের উপরে দয়া করে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, তোমার দরবারে দোয়া প্রার্থনা করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।